আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে সেদ্ধ ডিমের মেয়োনেজ বানিয়ে দেখাবো। সেজন্য একটা ব্লেন্ডারে দুটো সিদ্ধ ডিম নিয়েছি। এখানে 1 চা চামচ লবণ, 2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এরকম 2 টুকরো লেবুর রস আমি দিচ্ছি এখানে। যারা কাঁচা ডিমের মেয়োনেজটা খেতে পারেন না, আমি বলবো একবার তারা এভাবে সিদ্ধ ডিমের মেয়োনেজ বানিয়ে দেখতে পারেন। আমি তো বলবো কাঁচা ডিমের মেয়োনেজ খাওয়ার দরকারই নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একবারে মেয়োনেজটা বানিয়ে খেলে বাজার থেকে কেনা মেয়োনেজের কথা ভাববেনই না। সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু বেশি কম হয়ে গেলে কোনো সমস্যা হবে না। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। যতক্ষণ না পর্যন্ত এরকম পারফেক্ট একটা টেক্সচারে চলে আসবে ততক্ষণ ব্লেন্ড করে নিব। খুব বেশি ব্লেন্ড করতে হবে না, অল্প কিছুক্ষণ ব্লেন্ড করলেই এরকম হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঠিক হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন মেয়োনেজটা। যারা কাঁচা ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করে ফেল হয়েছেন, আমার মনে হয় তারা যদি এই সেদ্ধ ডিমের মেয়োনেজটা একবার ট্রাই করেন, কখনোই কিন্তু আপনারা ফেল হবেন না। আপনাদের প্রথমবারে পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর এটা খেতে সত্যি খুবই মজা। কাঁচা ডিমের মেয়োনেজ থেকেও এটা খেতে বেশি মজা। আপনারা এই মেয়োনেজটা বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। 2-3 দিনের মতো রেখে আপনারা খেতে পারবেন। আমি সাজেস্ট করব এর থেকে বেশি দিন রেখে খাবেন না। আর একবার বানিয়ে রেখে দিলে আপনারা 2-3 দিন অনায়াসে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এটা স্যান্ডউইচ, বার্গার সাথে তো খেতে পারবেনই, তাছাড়া যে কোনো ভাজা পোড়া যে কোনো স্ন্যাক্সের সাথেও এটা খেতে কিন্তু দুর্দান্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।